আজ সকালে বানিয়েছি বাঁধাকপির মোমো। যদিও এই রেসিপিটা আমার জানা ছিল না, এটা আমি ইউটিউব থেকে দেখেছি। দেখা মাত্রই এটা আমি বানিয়ে নিলাম। তো প্রথমে বাঁধাকপি থেকে বাঁধাকপির পাতাগুলো এইভাবে ভেঙে সেটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছি। ব্যাস তারপরেই আমি সয়াবিনটাকেও ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটা ভিজে গেলেই ওটাকে মিক্সারে একটু গ্রাইন্ড করে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি, একটু লঙ্কার গুঁড়ো, একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট আর লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর এটা রেখে দিয়ে তারপর যে পাতাটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। ব্যাস এবার এই পুরটাকে বাঁধাকপি পাতার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। তারপর এটাকে ফোল্ড করব। ফোল্ড করে একটা কাঠির সাহায্যে এটাকে আমি এইভাবে আটকে নেব, যখন এটা স্টিম করব যাতে এটা খুলে না যায়। তো প্রত্যেকটা মোমো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। তো এইবার আমি স্টিমে বসিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি প্রথমবার ইউটিউবে দেখে ট্রাই করলাম। তো চলো, জানি না কেমন হবে খেতে। তো স্টিম হয়ে গেছে, খেয়ে এবার বলছি কেমন হয়েছে খেতে। তো ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি আগে খেতে। ছেলে মেয়ে বলছে না খুবই সুন্দর হয়েছে, নেক্সট দিন আবারও বানাবে। তো যেসব ছেলেমেয়েরা সবজি খায় না, বাঁধাকপি খায় না, তাদের জন্য তো খুবই সুন্দর। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে।